আসসালামু আলাইকুম এবং ভিন্ন ধর্মাবলম্বীদের জানাই আদাব। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার কমেডি অ্যানিমেটেড মুভি সম্পর্কে জানাতে চলেছি। মুভির নাম কুংফু পান্ডা, আর এটাই হলো কুংফু পান্ডা অ্যানিমেশন সিরিজের প্রথম সিনেমা। মূল ভিডিওতে যাওয়ার আগে চলুন একবার এই মুভির ব্যাপারে সংক্ষিপ্ত ধারণা নেওয়া যাক। মুভিটি 2008 সালে মুক্তি পায়, আর এটার প্রোডাকশনে ছিল ড্রিম ওয়ার্ক অ্যানিমেশন। মুভির IMDb রেটিং হলো 7.6 আউট অফ 10 এবং এই মুভিতে ভয়েস আর্টিস্ট হিসেবে কণ্ঠ দিয়েছেন অ্যাঞ্জেলিনা জলি, জ্যাকি চ্যান, জ্যাক সহ আরও অনেকে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সিফাত। ওয়ার্নিং, স্পয়লার্স হেড, ওয়াচ আউট অ্যান্ড টেক কেয়ার। মুভির শুরুতেই আমাদেরকে এক মোটা অলস পান্ডাকে দেখানো হয়, যার নাম পো। পো ছিল ফিউরিয়াস 5-এর বিশাল বড় ফ্যান। তার ঘরের দেয়ালে জানালায় ফিউরিয়াস 5-এর পোস্টার আর অ্যাকশন ফিগার ছিল। পো নিজেও ফিউরিয়াস 5-এর মতো কুংফু করতে চাইতো এবং সে মনে মনে কল্পনায় নিজেকে একজন বেস্ট কুংফু ওয়ারিয়র ভাবত। কিন্তু বাস্তবে পো কুংফুর কও জানত না এবং সে তার বাবার সাথে খানদানি নুডলসের রেস্টুরেন্টে কাজ করত। পোর খুব ইচ্ছা ছিল কুংফু মাস্টার হওয়ার, কিন্তু সে তার বাবাকে তার ইচ্ছার কথা বলতে পারে না। এর পরিবর্তে পো বলে পোর ইচ্ছা হলো তার বাবার মতো নুডলসের ব্যবসা করা। এরপর তার বাবা খুশি হয়ে তাকে কাস্টমারের নুডলস সার্ভ করার জন্য পাঠিয়ে দেয়। এখানে একটা বিষয় খুবই অদ্ভুত, তা হলো পো নিজে পান্ডা হলেও তার বাবা একটা হাঁস। তো যাই হোক, এরপর দূরে পাহাড়ের উপরে একটি স্থান দেখানো হয় যার নাম ছিল জে প্যালেস। আর এখানে ফিউরিয়াস 5 কুংফু প্র্যাকটিস করত তাদের মাস্টার শিফুর সাথে। এরপর ফিউরিয়াস 5-এর সাথে আমাদের পরিচয় করানো হয়। এখানে ঘাস ফড়িংয়ের নাম ছিল মেন্টিস, সাপের নাম ছিল ভাইপার, পাখির নাম ছিল ক্রেন, বানরের নাম ছিল মাঙ্কি এবং এই মাঙ্কিরই ভয়েস আর্টিস্ট ছিলেন জ্যাকি চ্যান, আর বাঘিনীর নাম ছিল টাইগ্রেস, আর এই টাইগ্রেসের ভয়েস আর্টিস্ট ছিলেন অ্যাঞ্জেলিনা জলি। ফিউরিয়াস 5-এর মাস্টার ছিল শিফু। ফিউরিয়াস 5 আর মাস্টার শিফু যখন ট্রেনিং গ্রাউন্ডে ট্রেনিং করছিল, তখন একটা হাঁস এসে শিফুকে বলে, মাস্টার উগলে আপনাকে ডেকেছেন। উগলে হলো একটা কচ্ছপ প্লাস জে প্যালেসের মেইন মাস্টার এবং সাথে শিফুরও মাস্টার। শিফু মাস্টার উগলের কাছে গেলে উগলে বলে, আমি খুবই খারাপ একটা ভীষণ দেখেছি। শিফু জিজ্ঞেস করে, এটা কি টাইলংকে নিয়ে? উগলে বলে, হ্যাঁ। শিফু বলে, কিন্তু টাইলংকে তো আমরা অনেক আগেই জেলে আটকে রেখেছি। উগলে বলে, আমরা ওকে যতই জেলে আটকে রাখি না কেন, আমরা কখনোই ডেস্টিনিকে বদলাতে পারবো না। শিফু উগলের কথা শুনে জিঙ্ক নামের এক হাঁসকে ডেকে বলে, তুমি এখনই আমার মেসেজ নিয়ে টাইলং যে জেলে আছে সেই জেলে যাও এবং জেলের কমান্ডারকে বলো টাইলংয়ের গার্ড দ্বিগুণ করে দেওয়ার জন্য। উগলে শিফুকে বুঝায়, তুমি যাই করো না কেন, কেবলমাত্র ড্রাগন ওয়ারিয়রই টাইলংকে হারাতে পারবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ফিউরিয়াস 5-এর মধ্য থেকে একজনকে বেছে নিয়ে তাকে ড্রাগন স্ক্রোলটা দিয়ে দিব। অন্যদিকে পো তার বাবার রেস্টুরেন্টে কাজ করছিল। এমন সময় কিছু লোক এসে পোস্টার লাগিয়ে দেয় যেখানে লেখা ছিল, মাস্টার উগলে ফিউরিয়াস 5-এর মধ্য থেকে একজনকে ড্রাগন স্ক্রোল দিবে, আর সেই হবে ড্রাগন ওয়ারিয়র। এটা জানার পর পো তো খুবই খুশি এবং সেও যে প্যালেসে ড্রাগন ওয়ারিয়রকে দেখতে যেতে চায়, কিন্তু তার বাবা বলে, যাচ্ছই যখন তবে সাথে করে নুডলসের ব্যাগটা নিয়ে যাও, পুরো ভ্যালির সবাই সেখানে থাকবে, বিক্রি করে দিও। পো তার বাবার কথা শুনে তাকে বলতে চায় যে নুডলস বিক্রি করার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই, তার ইন্টারেস্ট হলো কুংফুতে। তবে দ্বিধাদ্বন্দ্ব সংকোচ করে সে তার বাবাকে তার মনের কথাটা বলতে পারে না। এরপর নুডলসের ব্যাগ নিয়ে পাহাড়ের সিঁড়ি বেয়ে ওঠার সময় পো কিছুতে উঠতে পারে না, তাই সে নুডলসের ব্যাগ সেখানেই ফেলে রেখে উপরে উঠতে থাকে। এরপর আমরা দেখি পাহাড়ের উপর বিশাল আয়োজন করা হয়েছে ড্রাগন ওয়ারিয়রের জন্য। শিফু গিয়ে মাস্টার উগলেকে বলে, মাস্টার সবকিছু ঠিক সময় মতো অ্যারেঞ্জ করা হয়ে গেছে। এরপর মাস্টার উগলে বলে, তোমার স্টুডেন্টরা কি রেডি? শিফু বলে, হ্যাঁ মাস্টার। উগলে বলে, আমি যাকে ড্রাগন ওয়ারিয়র নির্বাচন করব সে এই ভ্যালি ও তোমার মনে শান্তি নিয়ে আসবে। এখানে একটা বিষয় ক্লিয়ার করা হয় না যে মাস্টার শিফুর মনে আবার কিসের কষ্ট। তো যাই হোক, হয়তো ভবিষ্যতে বিষয়টা ক্লিয়ার করা হবে। এরপর মাস্টার অনুষ্ঠান শুরু করার ঘোষণা দেয়, আর পো ঠিক সেই মুহূর্তে অনেক কষ্টে হাঁপাতে হাঁপাতে পাহাড়ের উপরে আসে, কিন্তু তখনই অনুষ্ঠান শুরু করা হয় আর জে প্যালেসের গেট বন্ধ করে দেওয়া হয় এবং পো জাস্ট একটুর জন্য ভেতরে ঢুকতে পারে না। এরপর পো দরজা ধাক্কায়, কিন্তু ড্রাম বাজানোর শব্দে তা শোনা যায় না। এরপর পো লাঠি দিয়ে, বাঁশ দিয়ে, গাছ ব্যবহার করে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না, প্রত্যেকবারই ব্যর্থ হয়। এরই মাঝে মাস্টার উগলে ড্রাগন ওয়ারিয়রকে সেন্স করতে পারে। শিফু এই কথা জানতে পেরে সবার সামনে ঘোষণা করে দেয় যে মাস্টার উগলে এখন ড্রাগন ওয়ারিয়রকে নির্বাচন করবে। অন্যদিকে পো একটা চেয়ারের সাথে আতশবাজি বেঁধে আকাশ দিয়ে উড়ে ভেতরে যাওয়ার প্ল্যান করে,
আর সে তার প্ল্যান মতো ঠিকই আকাশে বাজি ফাটাতে ফাটাতে ভেতরে গিয়ে সবার সামনে ফিউরিয়াস 5-এর পাশে গিয়ে পড়ে আর মাস্টার উগলে পোকে ড্রাগন ওয়ারিয়র ঘোষণা করে। কিন্তু শিফু মনে করে মাস্টার উগলে ভুল করছেন, এটা একটা অ্যাক্সিডেন্ট। উগলে বলে এটা কোনো অ্যাক্সিডেন্ট না, পোই ড্রাগন ওয়ারিয়র। আর সবাই তখন পোকে খুশিতে বরণ করে নেয় আর জে প্যালেসের ভেতরে রেখে আসে। আর অন্যদিকে টাইগ্রিস শিফুর কাছে এসে বলে, মাস্টার আমাদের ক্ষমা করে দিন, আমরা ড্রাগন ওয়ারিয়র হতে পারলাম না। কিন্তু শিফু কিছুতেই পোকে মেনে নিতে পারে না, তাই সে পোকে তাড়ানোর ফোন দিয়ে আটে। এরপর আমাদের পোকে দেখানো হয় সে জে প্যালেসের বিভিন্ন অ্যান্টিক পিস ঘুরে ঘুরে দেখছিল। এমন সময় মাস্টার শিফু তার কাছে আসে আর তাকে ট্রেনিং রুমে নিয়ে যায়। এখানে মাস্টার শিফুর উদ্দেশ্য হলো পোকে মেরে এখান থেকে তাড়িয়ে দেওয়া। ট্রেনিং রুমে আগে থেকেই ফিউরিয়াস 5-এর মেম্বাররা ট্রেনিং করছিল। এরপর পোকে বলা হয় তার সক্ষমতা দেখাতে। ও বাচ্চাদের পুতুলের জোরে ঘুষি মারে, কিন্তু সে পুতুলের বাড়ি খেয়ে বিপজ্জনক ট্রেনিং গ্রাউন্ডে পড়ে যায় আর খুব মার খায়। এখানকার দৃশ্যগুলো খুবই ফানি ছিল। তো যাই হোক, এরপর সন্ধ্যায় ট্রেনিং শেষ করে বাড়ি ফেরার সময় সবাই পোকে নিয়ে মজা করে, কারণ পো তো কুংফু করতেই পারে না আর ও হবে নাকি ড্রাগন ওয়ারিয়র, মানে একদম যাচ্ছে তাই ভাবে টিটকারি করতে থাকে। এরপর রাতে ঘুমাতে যাওয়ার আগে পোর সাথে ক্রেনের কথা হয়। পো বলে, আমি তোমার বিশাল বড় ফ্যান, কিন্তু ক্রেন কোনো পাত্তাই দেয় না পোকে। তারপর পোর সাথে টাইগ্রাসের দেখা হয়। টাইগ্রাস পোকে খুবই বাজেভাবে অপমান করে বলে, তুমি এখানে থাকার যোগ্য না, তুমি যদি আমাদেরকে সম্মান করো তবে এই জায়গা থেকে চলে যাও। পো টাইগ্রাসের কথা শুনে আপসেট হয়ে একটি গাছের নিচে বসে ফল খেতে থাকে। তখনই সেখানে প্রধান মাস্টার উগলে আসে। পো মাস্টার উগলেকে বুঝিয়ে বলে, দেখুন আপনি ভুল করেছেন, আমি কোনো ড্রাগন ওয়ারিয়র নই, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি কুংফুর কও জানি না, আমি কখনোই বাকি সবার মতো হতে পারবো না। তখন মাস্টার উগলে বলে, আমি কোনো ভুল করিনি, তুমি ওদের মতো হওয়ার ট্রাই করো না, তুমি তোমার মতো হও, তুমি তোমার মতো করে খুবই ইউনিক, নিজের উপর ভরসা রাখো, তুমি পারবে। এটা বলেই মাস্টার উগলে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের টাইলং এর জেলের দৃশ্য দেখানো হয়, যেখানে শিফুর পাঠানো হাঁস জেলের কমান্ডারকে গিয়ে বলে যে শিফু বলেছে জেলের নিরাপত্তা দ্বিগুণ করে দিতে। কিন্তু এই কথা শুনে জেলের কমান্ডার রেগে যায় আর বলে, তুই কি আমাদের মধ্যে পাহারাদারি কম দেখতে পাচ্ছিস? চল তুই আমাদের সাথে চল, তুই নিজে গিয়ে দেখবি আর পরে শিফুর কাছে গিয়ে বলবি আমাদের নিরাপত্তার ব্যাপারে। এখানে দেখানো হয় সকল পাহারাদারি গন্ডার, আর এখানে সর্বমোট 1000 গার্ড টাইলংকে পাহারা দিচ্ছে। আর এখান থেকে বের হওয়ারও কেবল একটাই রাস্তা আছে। এরপর টাইলংকে দেখানো হয় যাকে খুবই টাইট সিকিউরিটিতে সেকল দিয়ে বেঁধে রেখেছে, কিন্তু ভুলবশত হাঁসের একটা পালক সেখানে পড়ে যায় আর এটা টাইলং ছাড়া আর কেউ লক্ষ্য করে না। এরপর টাইলং সেই পালকটা ব্যবহার করে প্রথমে তার তালার লক খোলে, আর এটা লক্ষ্য করে গার্ডরা টাইলং এর দিকে বড় বড় তীর মারতে থাকে, কিন্তু টাইলং ওই তীর ব্যবহার করেই তার হাতের সেকল খোলে ও উপরে উঠে আসে। এরপর টাইলং আর গার্ডদের মাঝে তুমুল লড়াই হয়, কিন্তু লড়াইটা ছিল একতরফা। টাইলং সবাইকে একদম কচুকাটা করে জেলের মেইন গেট ভেঙে বেরিয়ে আসে। জেল থেকে বেরিয়ে টাইলং শিফুর পাঠানো হাঁসকে বলে, তুমি শিফুর কাছে যাও আর বলো আমি আসছি। এরপর জে প্যালেসে সকালের দৃশ্য দেখানো হয়। সকাল সকাল মাস্টার শিফু সবাইকে ডাক দেয় ট্রেনিং এর জন্য। মাস্টার শিফুর ডাক শোনার সাথে সাথেই সবাই বেরিয়ে আসলেও পো বের হয় না। পরে দেখা যায় যে পো তার রুমেই নেই। সবাই ভাবে যে পো পালিয়েছে, কিন্তু একটু পরেই ট্রেনিং গ্রাউন্ডে গেলে দেখা যায় পো আগে থেকেই সেখানে প্র্যাকটিস করছিল। এরপর প্র্যাকটিসের নামে সবাই পোকে প্রচুর মারে, প্রচুর পেটায়। পোকে মারে আর বলে হার মেনে নাও, কিন্তু পো মার খায়, হার মানে না আর বারবারই উঠে দাঁড়ায়। এভাবে সকাল থেকে রাত হয়ে যায়। রাতে পোর আঘাত পাওয়ার স্থানে মেন্টিস চিকিৎসা করছিল। এমন সময় তারা মাস্টার শিফুকে নিয়ে কথা বলছিল যে শিফু একটু বেশি করা, শিফু কি একটু হাসিও না। তখন সেখানে টাইগ্রেস আসে আর বলে মাস্টার শিফু আগে এমন ছিলেন না, টাইলং যাওয়ার পর থেকে মাস্টার শিফু হাসা বন্ধ করে দিয়েছে। এরপর আমাদেরকে টাইলং এর ব্যাক স্টোরি দেখানো হয়। টাইলং যখন ছোট ছিল তখন মাস্টার শিফু টাইলংকে কুড়িয়ে পায়। এরপর শিফুই টাইলং এর দায়িত্ব নেয় এবং ছোট থেকে বড় করে, অর্থাৎ মাস্টার শিফুই ছিল টাইলং এর পালক বাবা। টাইলংই ছিল মাস্টার শিফুর প্রথম স্টুডেন্ট। টাইলংকে মাস্টার শিফুই বলেছিল তুমি ড্রাগন ওয়ারিয়র হবে, আর টাইলংও তার কথা বিশ্বাস করেছিল। এরপর টাইলং প্রচুর পরিশ্রম করে এবং খুবই অল্প সময়ে কুংফু সেরা একজন যোদ্ধা হয়ে যায়। তারপর শিফু টাইলংকে ড্রাগন ওয়ারিয়র বানানোর জন্য মাস্টার উগলের কাছে নিয়ে যায়, কিন্তু মাস্টার উগলে টাইলং এর মাঝে ক্ষমতার লোভ দেখতে পায়, তাই তাকে ড্রাগন স্কুল দেয় না এবং সে ড্রাগন ওয়ারিয়রও হতে পারে না। ফলে টাইলং রেগে পুরো গ্রামের উপর আক্রমণ করে। তাই শিফুকে বাধ্য হয়েই টাইলং এর সাথে লড়াই করতে হয়। কিন্তু শিফু যখনই টাইলং এর সাথে লড়াই করতে যায় তখন সে টাইলং এর ছোটবেলাকে দেখতে পায় আর মারতে পারে না। মানে বুঝই তো, শত হলেও তো পালক বাবা, মায়া তো থাকবেই। কিন্তু মাস্টার উগলে টাইলংকে চোখের পলকে হারিয়ে দেয় আর জেলে বন্দি করে রাখে। এরপর ফিউরিয়াস 5কে মাস্টার শিফুই ট্রেনিং দেয়, তবে ফিউরিয়াস 5কে টাইলং এর মতো ট্রেনিং দেওয়া হয় না। আর এরপর থেকে শিফুর মনে ভীষণ কষ্ট, কারণ সে রিয়েল ড্রাগন ওয়ারিয়রের পরিবর্তে ভুল ড্রাগন ওয়ারিয়রকে ট্রেন করেছে। তবে এখন সে পোকে ট্রেন করে রিয়েল ড্রাগন ওয়ারিয়রকে ট্রেন করতে পারবে এবং রিয়েল ড্রাগন ওয়ারিয়র ছাড়া টাইলংকে কেউ আটকাতে পারবে না। এখন পোর দায়িত্ব হলো ড্রাগন ওয়ারিয়র হয়ে টাইলংকে হারানো।
কিন্তু পো তো টাইলং এর নাম শুনেই ভয় পেয়ে যায়। অন্যদিকে শিফুর পাঠানো হাঁস ফিরে আসে আর তাকে সব বলে দেয় যে টাইলং জেল ভেঙে বেরিয়ে এসেছে আর সে ড্রাগন স্ক্রোলটা নিতে আসছে। এই কথা জানার পর শিফু দৌড়ে উগলের কাছে যায় এবং তাকে বলে আপনার ভবিষ্যৎবাণী ঠিক হয়েছে, টাইলং শীঘ্রই চলে আসবে আর আপনি যাকে ড্রাগন ওয়ারিয়র বানিয়েছেন ও তো কোনো কাজেরই না। এই কথাগুলো শুনে উগলে বলে ভরসা রাখো আমার বন্ধু, তুমি যদি পোর উপর ভরসা রাখো তবে ও একদিন ঠিকই ড্রাগন ওয়ারিয়র হবে। আর আমি পোর ভেতরে যা দেখেছি তুমি তা দেখোনি, আর আমাকেও এবার যেতে হবে, আমার সময় হয়ে গেছে। অর্থাৎ মাস্টার উগলে এখন মর্টাল ওয়ার্ল্ড থেকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে চলে যাবে। শিফু মাস্টার উগলেকে বলে আপনি যাবেন না, আপনাকে আমাদের দরকার। কিন্তু উগলে বলে বিশ্বাস রাখো বন্ধু, সব ঠিক হয়ে যাবে। এই কথা বলে মাস্টার উগলে বাতাসের সাথে মিলিয়ে যায়। মানে এখন থেকে মাস্টার উগলে আর মর্টাল ওয়ার্ল্ডে বা এই জগতে থাকবে না, অন্য একটা জগতে চলে গেছে, এটা বোঝানো হয়েছে। এরপর আমাদের দেখানো হয় পো এবং ফিরিয়াস পাইপ একসাথে খাবার খাচ্ছে ও গল্প করছে। এখানে তারা খুবই আনন্দে ছিল। পো মাস্টার শিফুকে রোজ করছিল, এমন সময় পেছন থেকে মাস্টার শিফু চলে আসে। শিফু সবাইকে ধমকের স্বরে বলে মজা করা বন্ধ করো, টাইলং জেল থেকে পালিয়েছে আর খুব শীঘ্রই ড্রাগন স্ক্রোল নিতে এখানে চলে আসবে। আর মাস্টার উগলেও এখন আমাদের সাথে নেই, তাই এখন ড্রাগন ওয়ারিয়রকেই টাইলং এর সাথে লড়াই করে তাকে থামাতে হবে। এই কথা শুনেই পো ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তখন শিফু তার রাস্তা আটকায়। পো বলে দেখুন আমাকে যেতে দিন, আমি কোনো ড্রাগন ওয়ারিয়র নই, আমাকে যেতে দিন। তখন শিফু বলে আমি তোমাকে ট্রেনিং দিব, তুমি ড্রাগন ওয়ারিয়র হবে আর কেবলমাত্র ড্রাগন ওয়ারিয়রই টাইলং এর মোকাবেলা করতে পারবে। উগলে যেটা বিশ্বাস করে আমিও সেটা বিশ্বাস করি, আর তুমি যদি নিজের উপর ভরসা করো তবে তুমিও ড্রাগন ওয়ারিয়র হতে পারবে। শিফুর কথা শুনে পো সেখানেই থেকে যায়। অন্যদিকে টাইগ্রেস মোটেও পোর উপর ভরসা রাখতে পারে না, তাই সে নিজেই টাইলংকে থামানোর জন্য বেরিয়ে পড়ে। আর টাইগ্রেসকে হেল্প করতে ফিউরিয়াস ফাইভের বাকি মেম্বাররাও তার সাথে যায়। এরপর সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে মাস্টার শিফু একা বসেছিল। তখন সে রান্নাঘর থেকে শব্দ পায় আর দেখতে যায় কিসের শব্দ হচ্ছে। শিফু গিয়ে দেখে পো রান্নাঘরকে লন্ডভন্ড করে রেখেছে, সকল জিনিসপত্র ভেঙে ফেলেছে। মাস্টার শিফুকে দেখে পো বলে কি দেখছো, আমার খিদে লাগছে, খাচ্ছি, তুমি জানো না খিদে লাগলে আমি রেগে যাই। এটা দেখে শিফু পোকে ট্রেনিং করানোর জন্য আইডিয়া পেয়ে যায় আর সে পোকে টেস্ট করার জন্য বলে আরে কিছু না, মাংকি উপরে কিছু বিস্কুট রেখেছে, এই কথা তুমি কাউকে বলো না। এরপর শিফু যখনই রান্নাঘর থেকে বের হয় তখনই পো একদম কুমফু ওয়ারিয়রের মতো পারফেক্টলি উপরে উঠে যায় বিস্কুট খাওয়ার জন্য। শিফু পোর উপরে ওঠা দেখে পুরো অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি এটা কিভাবে করলে। পো বলে কোনটা, আর পো যখনই লক্ষ্য করে সে উপরে উঠেছে তখনই সে নিচে পড়ে যায়। কিন্তু শিফু ঠিকই বুঝে যায় যে পোকে কিভাবে ট্রেনিং দিতে হবে। অ্যাকচুয়ালি পো যে খাবারের লোভে এত উপরে উঠেছে সেটা পো বুঝতেই পারেনি, কিন্তু মাস্টার শিফু ঠিকই বুঝতে পারে যে পো যেহেতু খাবার পছন্দ করে তাই ওকে খাবার দিয়েই ট্রেনিং করাতে হবে। এরপর মাস্টার শিফু পোকে সেই স্থানে নিয়ে যায় যেখানে মাস্টার উগলে মাস্টার শিফুকে ট্রেনিং দিয়েছিল। আর এরপর থেকে শুরু হয় পোর ট্রেনিং। শিফু পোকে খাবারের লোভ দেখিয়ে বিভিন্ন কুমফুর এক্সারসাইজ করায়, তারপর কুমফুর বিভিন্ন মুভ শিখায়, শিফুর সাথে খাবার নিয়ে মারামারি করে। দিনরাত পো কুমফু শিখতে শিখতে কুমফুতে এক্সপার্ট হয়ে ওঠে। এরপর স্ক্রিন শিফট করে আমাদেরকে টাইলংকে দেখানো হয়। টাইলং একটি কাঠের বানানো ব্রিজ পার হওয়ার সময় ফিউরিয়াস ফাইভের সম্মুখীন হয়। এখানে তাদের মধ্যে মারাত্মক কুমফু ফাইট হয়। প্রথমে টাইগ্রেস টাইলং এর সাথে লড়াই করে, কিন্তু টাইগ্রেস টাইলং এর সাথে পেরে ওঠে না। টাইগ্রেসের দুরবস্থা দেখে তাকে সাহায্য করতে মাংকি, স্নেক, ক্রেন একে একে টাইলং এর উপর হামলা করে। আর এই ফাইটিং সিনটা দুর্দান্ত ছিল। লড়াইয়ের এক পর্যায়ে দেখে মনে হচ্ছিল টাইলংকে হারিয়ে দিবে ফিউরিয়াস ফাইভ, কিন্তু টাইলং কৌশলে তাদের পেছনে চলে আসে আর মেরে তাদের নার্ভ বন্ধ করে দেয়। এরপর আবারও স্ক্রিন শিফট করে আমাদেরকে মাস্টার শিফু ও পোর দৃশ্য দেখানো হয়, যেখানে তারা ট্রেনিং শেষ করে যে প্যালেসে ফিরছিল। এমন সময় ক্রেন তার সাথীদের নিয়ে আত্মহরা অবস্থায় যে প্যালেসে ফিরে আসে। মাস্টার শিফু তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে কিছুটা সুস্থ করে। তারপর তারা বলে যে তাদের সাথে ঠিক কি হয়েছে। তারা টাইলংকে থামাতে গিয়েছিল, কিন্তু উল্টো মার খেয়ে ফিরে এসেছে। টাইলং খুবই শক্তিশালী, ওরা 5 জন টাইলং এর সামনে টিকতেই পারেনি। আর টাইলং খুব শীঘ্রই এখানে পৌঁছে যাবে ড্রাগন স্ক্রোলটা নিতে। এই কথা শুনে পো তো খুবই ভয় পেয়ে যায়, কারণ পোকেই তো ড্রাগন ওয়ারিয়র হিসেবে নির্বাচন করা হয়েছে আর পোকেই তো টাইলং এর সাথে লড়াই করে টাইলংকে হারাতে হবে। এই কথা ভেবেই পোর গলা শুকিয়ে যায়। কিন্তু মাস্টার শিফু পোকে বলে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আজই তোমাকে ড্রাগন স্ক্রোলটা দিয়ে দেব এবং ড্রাগন স্ক্রোলের পাওয়ার নিয়ে তুমি আজই ড্রাগন ওয়ারিয়র হয়ে যাবে। অর্থাৎ শিফুর কথা হচ্ছে পো যেটুকু কুমফু শিখেছে প্লাস ড্রাগন স্ক্রোলের যে পাওয়ার রয়েছে সেটুকু মিলিয়ে পো টাইলংকে হারিয়ে দিবে, এবং এটাই হলো শিফুর প্ল্যান। এরপর শিফু পোকে ড্রাগন স্ক্রোলটা দিয়ে দেয়, কিন্তু ড্রাগন স্ক্রোলে কিছুই ছিল না, পুরোটাই ছিল ফাঁকা, একটা চকচকে কাগজ যাতে নিজের প্রতিবিম্ব দেখা যাচ্ছিল। এটা দেখার পর শিফু সহ বাকি সবাই পুরোপুরি হতাশ হয়ে পড়ে, কারণ মাস্টার উগলে সবাইকে এতদিন যে ড্রাগন স্ক্রোলের কথা বলেছিল সেটা ছিল পুরোটাই ফাঁকা, প্লাস ও যে ড্রাগন ওয়ারিয়র হয়েছে তার উপর কারোরই ভরসা ছিল না।
এবং পোর নিজেরও নিজের উপর ভরসা ছিল না। সবশেষে আর কোনো উপায় না পেয়ে মাস্টার শিফু সিদ্ধান্ত নেয় যে সে নিজেই টাইলং এর সাথে লড়াই করবে এবং সবাইকে আদেশ করে যেন তারা পুরো গ্রাম ফাঁকা করে দূরে কোথাও চলে যায়। এরপর প্রতিটা গ্রামবাসী টাইলং এর ভয়ে গ্রাম ছাড়তে থাকে। পো তার বাবার কাছে যায়। পো খুবই মনমরা ছিল, তাই তার বাবা তাকে সান্ত্বনা দিয়ে বলে, পো তোমার ভবিষ্যৎ সামনে অপেক্ষা করছে, তুমি আর আমি মিলে পুরো চায়নাতে নুডলস বিক্রি করব। কিন্তু তাতেও পোর মন ভালো হয় না। তখন তার বাবা বলে, পো সবাই জানে আমি রান্নায় কোনো সিক্রেট মশলা ব্যবহার করি, আর সেটা আমি কাউকে বলিনি। তুমি কি জানতে চাও সেই মশলাগুলো কি কি? তখন পো খুবই ইন্টারেস্ট নিয়ে জিজ্ঞেস করে, বাবা কি কি? পোর বাবা বলে, কিছুই না, কোনো সিক্রেট মশলাই নেই, আমি নিজের উপর ভরসা রাখি আর নুডলস বানাই। তুমি যদি স্পেশাল কিছু করতে চাও তবে তোমাকে বিশ্বাস করতে হবে সেটা স্পেশাল। এরপর পো আবারও ড্রাগন স্ক্রোলটা খুলে আর চকচকে ড্রাগন স্ক্রোলে নিজের প্রতিবিম্ব দেখতে পায় আর নিজের উপর আত্মবিশ্বাস নিয়ে সে জে প্যালেসের দিকে যায়। অন্যদিকে জে প্যালেসে মাস্টার শিফু ও টাইলং এর মধ্যে তুমুল লড়াই চলছে, কিন্তু লড়াইয়ের শুরু থেকেই টাইলং মাস্টার শিফুকে ডমিনেট করছিল। মানে এখানে এক কথায় বলা চলে মাস্টার শিফু টাইলং এর সামনে টিকতেই পারে না। এবং টাইলং যখন মাস্টার শিফুকে মেরেই ফেলবে তখন সেখানে পো আসে। টাইলং জিজ্ঞেস করে, তুমি কে? পো বলে, আমি ড্রাগন ওয়ারিয়র। টাইলং তো পোকে একেবারেই সিরিয়াসলি নেয় না। আর এরপরই শুরু হয় টাইলং ভার্সেস পোর ফাইট। পো আর টাইলং যে প্যালেস থেকে শুরু করে সিঁড়িতে, গ্রামের রাস্তায়, বাড়ির ছাদে, গাড়ি নিয়ে, বাঁশ দিয়ে প্রচুর লড়াই করে। তাদের দুজনের লড়াইয়ে পুরো গ্রাম লন্ডভন্ড হয়ে যায় এবং এটা ছিল এই মুভির সবচেয়ে বেস্ট ফাইট। কিন্তু সবশেষে পো টাইলংকে হারিয়ে দেয়। এরপর গ্রামের সবাই ফিরে আসে, সবাই পোকে অভিনন্দন জানায় আর ফিউরিয়াস 5ও পোকে সম্মান জানায়। মাস্টার শিফুও পোর সাফল্যে খুবই খুশি হয়। আর মুভিটা এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমনই মুভি এক্সপ্লেইন ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।